গরিবের ছেলে সবকিছু করে খেতে হবে, সবকিছুর প্র্যাকটিস বা সবকিছু জেনে রাখা সব থেকে ভালো। ঠিক আছে, গরিবের ছেলে যে কখন কখন যে কোনটা করে খেতে হবে এটা বলাই যাবে না। ঠিক আছে, এটা বলাই যাবে না কখনো যে আমি এই কাজ করবো না বা ওই কাজ করবো না। ঠিক আছে ভাই, এই দেখো সারাদিন তো হোটেলে রান্নার কাজ করি, রান্নার কাজ করে 13-14 ঘন্টা ডিউটি করার পরে তারপরে তাই একটু রেস্ট পাওয়া যায়। সারাদিন হোটেলে কাজ করি, তারপরে যখন একটু ছুটিতে বাড়ি আসি তখনও কিন্তু বসে থাকা হয় না। ভাবি যে বাড়ি গিয়ে একটু বসে থাকবো, কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠে না। বাড়ি এসেও বিভিন্ন রকমের কাজ পড়ে থাকে। ঠিক আছে, সেসব কাজে হাত একটু না লাগালে ভালো হয় না। ঠিক আছে, একটু লাগাতেই হয় হাত। এখন গরিব মানুষের কিছু তো করে খেতে হবে না, বসে তো থাকা যাবে না। যাই হোক, একটা ছোট হোক বড় হোক, ছোট কিছু হোক করে, যাই হোক কিছু না কিছু তোমার দিলে করতেই হবে, নাহলে পেট চলবে না তো আমাদের। ঠিক আছে, গরিব মানুষের এই একটা পরিস্থিতি। মানে মধ্যবিত্ত মানুষ এমন একটা পজিশনে চলে গেছে যে মধ্যবিত্ত মানুষ না পথে বসতে পারে, না মানে কেউ কাছে হাত পাততে পারে, মানে মাঝে পড়ে। ঠিক আছে, তাদের এই হাল দশা হয়ে যায়। ঠিক আছে, এই যে এখন এসছি, ঠিক আছে, পাতোতে জল দেব। ঠিক আছে, পাতোটা অনেকদিন ধরে একটু সমস্যা হয়ে রয়েছে। ঠিক আছে, মানে জল না দিলে পাতো, মাটিটা ভিজে আছে এখনো সম্ভবত, কিন্তু তবুও জল দিতে হবে। পাতোতে জল না দিলে পাতো ভালো হবে না। এই জন্য মাঠে যাচ্ছি, জল দেব, জল দিয়ে পাতোটা ভালো করে ভিজিয়ে আবার যাব। ঠিক আছে, এই কত দূর থেকে টেনে আসলাম জানেন তো? প্রায় লাইন করে 1.5-2 কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তা পার হয়ে তাই এখানে আসলাম। ঠিক আছে, তা এই বলুন, এই বোঝা যদি পাথার পর নিয়ে 2 কিলোমিটার রাস্তা প্রত্যেকদিন এরকম চাষবাস করতে আসতে হয়, তাহলে কতটা পরিশ্রম হয়। কিন্তু সেটা সরকার কখনো বোঝে না। ঠিক আছে, সরকার ভাবে যে চাষিরা মানে অনেক বড় লোক, চাষিদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। ঠিক আছে, আর যা একটু সুযোগ সুবিধা চাষিদের দেওয়া হয়, ঠিক আছে, তাও আবার লুটে পুটে সব খেয়ে নেয়। ঠিক আছে, মানে কি বলবো, এমন কিছু, মানে যারা ফসল কেনে, ঠিক আছে, লুটার কেন কেন বললাম, যারা ফসল কেনে তারা, ঠিক আছে, এমন একটা গ্যাং তৈরি করে ফসলের দাম কমিয়ে রাখে। সরকার দরকার দেখা যাচ্ছে একটা রেট বেঁধে দিয়েছে, ঠিক আছে, কিন্তু তারা সেই রেটে কিনবে না। ঠিক আছে, তারা বলবে যে না, এখন মাল কোথাও চলছে না, ঠিক আছে, মাল কেউ কিনতে যাচ্ছে না, এই রেটে দিলে দাও, নাই কিনবো না। ব্যবসায়ীরা মানে চাষিদের এরকম ভাবে তুষে তুষে খাচ্ছে। ঠিক আছে, সেটা আর বলে লাভ নেই। ঠিক আছে, আর চাষিরা যেদিন মনে করবা যে চাষিরা যেদিন হাত পা গুটিয়ে নেবে, ঠিক আছে, ওই যে বড় লোক আর ওই যে ভিআইপি বাবুরা, ঠিক আছে, পেটে দানাও যাবে না। ঠিক আছে, পেটে দানাও যাবে না। ঠিক আছে, না খেয়ে খেয়ে মরতে হবে। ঠিক আছে, চাষিরা কোনোদিন মরবে না, একটা মনে রেখো, চাষিরা কোনোদিন মরবে না। ঠিক আছে, চাষিরা তারা দিবে ধান চাল চাষ করে ঠিক খেয়ে বেঁচে যাবে। ঠিক আছে, কিন্তু তোমার তোমার বড় লোক, তোমরা যে ঠিক আছে মিনিকেটি চালিয়ে ভাত খাও। ঠিক আছে, সরকার যখন ওই চাষিরা যখন হাত পা গুটিয়ে নেবে, ঠিক আছে, নিজেদের জন্য দুটো চাষ করবে। ঠিক আছে, আর তখন মার্কেটে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, না খেয়ে মরতে হবে, না খেয়ে। ঠিক আছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, না খেয়ে মরতে হবে। ঠিক আছে, এই দেখো কত কষ্ট করে আসলাম আমি জানি। ঠিক আছে, এই দেখো অবস্থা দেখো, এই যে নামালাম। ঠিক আছে, শুধু দেখো মেশিনটার অবস্থা কি দেখো, এই দেখো মেশিনের অবস্থা দেখো। ঠিক আছে, এই দেখো এই তালা, এই যে তালা দেখতে পাচ্ছ, এই তালা খুলছে না। ঠিক আছে, কত চেষ্টা করা হয়েছে খোলার জন্য, তবু খুলছে না। এখন যদি ভালো হয় তো চালু করতে পারবো, নাহলে এই যে কল আছে, কল টিপে টিপে পাতাতে জল দেবো। ঠিক আছে, মানে পরিস্থিতি মানুষের এতটা খারাপ হয়ে গেছে, তবু কোনো সময় কোনো সরকার বা কোনো নেতা মন্ত্রী যেই হোক, ঠিক আছে, কখনো চাষিদের কথা ভাবে না। ঠিক আছে, চাষিরা যে কি অপরাধ করেছে, নাকি বা নাকি এই পৃথিবীর বুকে মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছে বলে চাষিরা সব থেকে বড় ভুল কাজ করেছে, আমি জানি না কি সমস্যা। ঠিক আছে, এই দেখো এই যে ফসল ফসল লাগিয়েছিল, ফসল হয়নি, দেখো পুরো জল হয়ে পুরো মাঠটা ডুবে গেছে। ফসল ফসল যা ছিল কেউ বাড়িও নিতে পারেনি,
সব ধানগুলো পচে গেছে, ঠিক আছে, ফসল সব পচে গেছে, ঠিক আছে। তাহলে এই যে একটা চাষি এক বিঘে জমি চাষ করতে তার একটা সিজনে নাই নাই তার 10 থেকে 12 হাজার টাকা খরচা হয়, ঠিক আছে। এটা নর্মালি বললাম, অ্যাকচুয়ালি পুরো প্রসেসিং মানে লাগানোর থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত 20-25 হাজার টাকা খরচা হয়। তা সেই বেচারার যদি এরকম দুটো সিজন ফসল মার যায় তাহলে সে কোথায় পাবে? হ্যাঁ, তবুও যে সারের দাম যেভাবে দিন দিন বেড়ে চলেছে, ঠিক আছে, সারের দাম, তারপর যে এই যে কৃষি পণ্যের জিনিসপত্রের দাম এত বেড়ে চলেছে যে মানুষ শোয়ার মতন নেই, মানুষ কিছুতে হাত দিতে পারছে না। এই যে পিছনে যে ধানটা দেখেছো জলে ডুবা ধান, ঠিক আছে, এত কষ্ট করে চাষিরা চাষ করার পরে তারপরে বড় লোকরা একটু শাকসবজি ফসলের দাম বাড়লে ওদের গায়ে আগুন ধরে যায়, ঠিক আছে, বড় লোকদের গায়ে আগুন ধরে যায় যে ফসলের দাম বেড়ে গেলে সরকার ভালো না। আরে সরকার ভালো না, তুই আয় না ফিল্ডে আয়, ঠিক আছে, তোকে বলছি তোরা ফিল্ডে আয়, এসে একবার চাষ কর জমিতে, একবার একটা ফসল ফুলিয়ে দেখা যে কত বড় হিম্মত আছে। চেয়ারের পর পা তুলে শুধু বলিস যে ফসলের দাম বেড়ে যাচ্ছে, খাবারের দাম বেড়ে যাচ্ছে। ফসলের দাম বাড়বে না, খাবারের দাম বাড়বে না, কিসের দাম বাড়বে? তো চেয়ার টেবিলের দাম বাড়বে, জুতোর দাম বাড়বে, পোশাকের দাম বাড়বে। হ্যাঁ, ফসলের দাম বাড়বে না, কিসের দাম বাড়বে? হ্যাঁ, অনেক সময় এটা নিয়ে কথা বলিস না। হ্যাঁ, আর সত্যি আমাদের দেশের সরকার মানে কি বলবো, মুখে এক বলে করে আর এক, ঠিক আছে। মানে চাষিদের ভাবে যে কিভাবে পাশে দাঁড়াতে হয় সে চিন্তা বাবা কখনোই করে না, ঠিক আছে। শুধু চিন্তা একটাই যে ঠিক আছে জিনিসপত্রের দাম কিভাবে কমা যায়। আর তাছাড়াও যারা বিজনেস করে, যারা ডিলারশিপ নিয়ে বসে আছে, এই ডিলারশিপ মানুষগুলোর এত মানে অভদ্র অসভ্য মানুষ যে এই মানুষগুলোর, ঠিক আছে, সরকার যে একটা রেট বেঁধে দেয় সে রেটটা যদি চাষিদের দেয় তাহলে চাষিরা দুটো করে কমে খেতে পারে, ঠিক আছে, বা তাদের লস হয় না। কিন্তু এরা একটা গ্রুপ ইউনিয়ন তৈরি করে সেই গ্রুপ ইউনিয়ন নিজেরা দাম ঠিক করে, ঠিক আছে, যে তোমার কাছেও মাল বিক্রি করতে গেলে তুমি এই দাম বলবে, আমার কাছেও মাল বিক্রি করতে গেলে এই দাম বলবে। এই গ্রুপ ইউনিয়নের জন্য এই সব চাষিগুলো মার খেয়ে যাচ্ছে। আমি একটা কথাই বলবো যে কোন চাষি এই গ্রামে যেসব যারা ফসল কেনে, ঠিক আছে, যেসব মানে গুলো আছে ফসল কেনার, সেই সব গুলার কাছে একদম বিক্রি করবে না। তোমার মাল দরকার হয় 10-12 জনে মিলে বড় এক গাড়ি লোড করবা, ঠিক আছে, সবার মাল গাড়ি লোড করে তোমার গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে বিক্রি করবা। দেখবা না হলেও 100 টাকা 150 টাকা আপ ডাউন থাকবে মাল প্রতি, ঠিক আছে। তো 10 কেজি মাল যদি কেজিতে যদি 10 টাকা আপ ডাউন থাকে, 20 টাকা আপ ডাউন থাকে, তাহলে সেই মালটা কোথায় দাম বাড়বে? ঠিক আছে, খবরদার এই গ্রামের যেসব গুলা আছে এদের কখনো মাল দিবা না, ঠিক আছে। এরা হচ্ছে মানুষকে তুষে খায়, ঠিক আছে, মানুষের সুযোগ নিয়ে, মানুষের কষ্টের সুযোগ নিয়ে সেই সুযোগটা কাজে লাগিয়ে এরা ব্যবসা রমরমা করিয়ে যায়। এই গ্রাম অঞ্চলে কোনো গোলাই তোমরা মাল দেবে না, ঠিক আছে, সে যত বড় ব্যবসায়ী হোক। তুমি আর মন কথা, তুমি টাকা সুদই নিয়ে আসবে কিন্তু কোনো গোলাপ থেকে টাকা নেবে না। গোলাপ থেকে টাকা নেবে তো মরে যাবে। যেখানে তোমার মাল 10 টাকা বিক্রি হওয়ার কথা সেখানে তোমাকে 9 টাকা 7 টাকা দাম দেবে, 3 টাকা তোমাকে দাম দেবেই না। গোলাপ থেকে যারা টাকা নিয়ে চাষবাস করে খবরদার নেবে না, ঠিক আছে। এই ফেলেই তো শেষ করে দিয়েছে, এই ফেলেই চাষিদের দিন দিন পুরো মেরে ফেলেছে, ঠিক আছে। এখন সেই কথা তো বলে লাভ নেই, ঠিক আছে। কি করে বলবো বলো, বলার কিছু নেই, কারণ বলবো যে শুনবেটাকে আর শুনে তার 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 অ্যাকশনটা নেবে কে? নেই, সেরকম লোক নেই এই দেশের বুকে, মানে পৃথিবীর বুকে সেরকম লোক নেই যে অ্যাকশন নেবে বা এইসব কন্ট্রোলে রাখবে। সবাই সবাই ফায়দা রাখে, ঠিক আছে। তুমি যাকেই বলো সবাই ফায়দা রেখে এইসব কাজ করে, ঠিক আছে। কারণ ওই যে সরকারের ঘরে হোক বা কোনো ব্যবসায়ীর ঘরে হোক, তুমি যাকেই কোনো অবজেকশন জানাবে সকলেই দেখছি কিন্তু কি দেখবেন, বছরের পর বছর চাষিরা মরে যাচ্ছে, চাষিরা রাস্তায় নেমে পড়ছে, চাষিরা চাষবাস করতে পারছে না। সে চাষ করেও যদি দুটো ফসল ঘরে নিতে পারে তাও ভালো লাগে, তাও সে ফসল নিতে পারে না। এই যে জল হয়ে বন্যা হয়ে সব ডুবে গেল ফসলগুলো, দেখুন ওই যে ফসলগুলো পড়ে রয়েছে জমিতে,
ফসলে একটা ফসল হয়নি, কিন্তু সে লাগিয়েছিল, চাষ করেছিল, ফসলটা ঘরে নিতে পারেনি, তাহলে তার থেকে দুঃখ আর কি আছে চাষির? হ্যাঁ, তার প্রতি তার ছেলে মেয়ে চালানো, তার প্রতি তার সংসার, ঠিক আছে, তার প্রতি তার আনন্দ ফুর্তি, যত রকমের টাকা পয়সা তার তার মধ্যে থেকে সে ব্যবস্থা করে, সেই চাষের মধ্যে থেকে। তো তোমরা যদি চাষিদের এইভাবে কষ্ট দুঃখ দাও, তাহলে সে চাষি কিভাবে পারবে বলো তো একবার? আমার এই কথার জবাব আমি এগ্রিকালচার যে অফিসার আছে, বা ভূমি সহায়কের যে অফিসাররা আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে তোমরা তোমরা সবসময় মানে গরিবদের পাশে কখনো দাঁড়াও না। গরিব একটা কোনো কাজ করতে গেলে গরিবদের উপরে এমন একটা বোঝা তোমরা চাপিয়ে দাও যে তার দ্বারাই জীবনে সেই কাজটা সম্ভব হবে না। কিন্তু ওখানে যদি কোনো একটা ভালো ব্যক্তি যেত, মানে একটু টাকা পয়সা মানুষ, একটু সম্মানীয় ব্যক্তি, তাকে তোমরা তার মানে কি বলবো, তার তার পাততলা পর্যন্ত তোমরা চেটে দিতে, ঠিক আছে, পাততলা পর্যন্ত চেটে দিতে তাকে। কিন্তু একজন কৃষককে কিভাবে সাহায্য করবে, একজন কৃষককে কিভাবে মানে বাঁচিয়ে রাখবে, সেই চিন্তা ভাবনা তোমাদের মধ্যে নেই, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দিও, ঠিক আছে। তা আমি বলতে চাই এইসব মানে ভূমির যেসব অফিসার আছে, বা জমির দেখাশুনো, বা জমিকে বা এই যে আমাদের যেসব ফসল বা খাবারের রেট যারা ফিক্স করে দেয়, একটা বেঁধে দেয় সরকারের রুলস অনুযায়ী, তাদের একটু বলতে চাই তারা একটু দেখো এসব জিনিস, দেখে চাষিদের একটু বাঁচিয়ে রেখো, ঠিক আছে।